হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। বৃশ্চিক স্করপিও, তোমার জুন মাস লাভ রিলেশনশিপ কেমন কাটতে চলেছে এবং কি গাইডেন্স রয়েছে বৃশ্চিক স্করপিও জুন মাসে তোমার লাভ রিলেশনশিপ কেমন কাটতে চলেছে। তোমরা যারা ম্যারিড রয়েছো, আনম্যারিড রয়েছো, এক্সট্রা ম্যারিড এবং সিঙ্গেল। প্রথমে দেখো ম্যারিড ব্যক্তিরা তোমাদের জুন মাস কেমন কাটতে চলেছে লাভ রিলেশনশিপে। অবশ্যই তোমার নিউ বিগিনিং আসছে। এতদিন পর্যন্ত তোমার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে এমন কিছু ঘটেছিল যেটা হয়তো তোমার মনের মতো হয়নি। তুমি কেবল সম্পর্কটিকে বয়ে নিয়ে যাচ্ছিলে বোঝার মতো, আর সেটি তোমার এই ব্যক্তির প্রতি, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, তার প্রতি একটা ইমোশান তোমার ছিল, আছে এখনও এবং আগামীতেও থাকছে। জুন মাসে ওই জায়গাতেই তোমার কিন্তু একটা বড় চেঞ্জ আসছে। এতদিন ধরে একটা ওই ধরনের এনার্জি তুমি কিন্তু ফেস করেছো। জুন মাসে নিউ বিগিনিং আসছে, যেটা তোমার হয়তো মন এবার সাপোর্ট করবে ওই সম্পর্কে। জুন মাসে কোনো থার্ড পার্টি মানুষের সঙ্গে জোরালো ফাইট হতে চলেছে। শুধু তুমি নও, তোমার সঙ্গে জুড়ে থাকবে তোমার প্রিয় মানুষটি। দুজন মিলে থার্ড পার্টির সঙ্গে ফাইট করবে। সম্পর্ক নিয়ে বড্ড বেশি ইনসিকিউর ফিল হতে পারে জুন মাসে, যে অনেক কিছু প্রোভাইড করার পরও জুন মাসে তুমি হয়তো ভাববে যে এত ঝামেলা, এত লড়াই কেন, যেন একটা টায়ার্ড তোমার কাজ করবে এবং তোমার মনে হবে যে জুন মাসে এই সম্পর্ক ব্রেক হয়ে যাওয়া উচিত। স্করপিও, তোমাকে কিন্তু সেই জায়গায় হয়তো নিয়ে যাওয়া হবে যে তোমার অ্যাকচুয়ালি এই সম্পর্কে থাকা কতটা জরুরি বা তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। অনেক কিছু বিষয় জুন মাসে তোমাকে শেখানো হতে পারে এবং সেখানে এমন কিছু ঘটবে যেটা এন্ড হবে। এই যে একটা চ্যাপ্টার এন্ড হয়ে গিয়ে নিউ বিগিনিং আসবে, তো এমনভাবে এন্ড হবে, সে হয় না যখন প্রদীপ নিভে যায় তার আগে কিন্তু জোরালোভাবে জ্বলতে থাকে। এই যে সমস্যা, যেটা যখন শেষ হবে তার আগে অবশ্যই একটা জোরালো হবেই। সেটা একটা ফাইটিংয়ের সম্মুখীনও তুমি হয়ে যাবে, যে এতটা পরিমাণ জোরালো হবে যে সেটা তারপর শান্ত হবে, শেষ হবে, তারপর আসবে নিউ বিগিনিং। অবশ্যই যে পেজ অফ পেন্টাকল ইউনিয়ন। তো তোমাকে প্রস্তুত থাকতে হবে একটা লড়াইয়ের জন্য, আর পিছিয়ে থাকা নয়। এবার লড়াইয়ে তোমার দুজন কিন্তু থাকছো সেই জায়গাতে, তো লড়াইয়ে অবশ্যই তোমাকে অংশ নিতেই হবে। লড়াই না হলে ওই নেগেটিভ যে একটা সিচুয়েশান চলছিল সেটা কিন্তু এন্ড হবে না, আর এন্ড হওয়ার পর আসবে তোমার সম্পর্কে নিউ বিগিনিং। ঠিক আছে? কি গাইডেন্স রয়েছে তোমার? তুমি কোনো স্ট্যান্ড, মানে বড় কোনো ডিসিশান বা বড় কোনো স্ট্যান্ড নিতে যাবে না। ঠিক আছে? আর এই জায়গাতে কোনো রকম নেগেটিভ পথ বা শর্টকাট কোনো পথ অ্যাপ্লাই করবে না। তোমাকে ধৈর্য ধরতে হবে। আর তোমার কর্মক্ষেত্র যদি কিছু থাকে, তুমি মেল বা ফিমেল হতে পারো, সেই জায়গাতে নিজের মানসিকতাকে জুড়ে রাখবে, অ্যাটাচে রাখবে। কারণ ওই জায়গায় এত কিছু ঝামেলা ক্রিয়েট হতে পারে। এই যে লড়াই একটা হবে, তো এমন কিছু জিনিস তোমাকে প্রচুর পরিমাণে হার্ট পেন দিতে পারে। কারণ এই তিক্ততা তখন কিন্তু এক প্রকার হয় না, পিকিয়ে থাকবে। তো সেই জন্যে তোমাকে কিন্তু নিজেকে স্ট্রং বানিয়ে রাখতে হবে, একটা কিংয়ের মতো। কিং কী করে? লড়াই করে, হ্যাঁ না? ফাইটার, বিগ ফাইটার। তো তোমাকেও বিগ ফাইটার হতে হবে জুন মাসের জন্য। তোমার প্রিপারেশান এটাই থাকবে যে লড়াই এলে তোমাকে লড়তে হবে। তুমি নিজের থেকে লড়াইয়ের ময়দানে যাবে না, নিজের থেকে লড়াইয়ের পরিবেশ তৈরি করবে না। তুমি কোনো বড় সিদ্ধান্ত নেবে না, কোনো বড় অ্যাকশান নিতে যাবে না। ঠিক আছে? আর তুমি কোনো শর্টকাট, কোনো নেগেটিভ রাস্তা, হয়তো অনেকে বলবে যে তোমার হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে সমস্যা, তুমি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে দাও, তুমি এটা করে দাও, সেটা করে দাও। তুমি দেখবে মানুষটাকে আগে, নাকি তার আশপাশের পরিস্থিতি। আজ সে মানুষটি হয়তো অন্য কোনো ব্যক্তির প্ররোচনায় কিংবা গ্রহ দোষ থাকতে পারে, অনেক কিছু বিষয় থাকতে পারে, বাট তোমার একটা ভুল স্টেপে আগামীতে যদি কোনো বড় কিছু খারাপ হয়ে যায়, তখন নিজেকে তুমি কোনো দিন ক্ষমা করতে পারবে না। আজকে হয়তো তোমার আউট অফ কন্ট্রোলের স্থিতি রয়েছে, কিন্তু একদিন কন্ট্রোলে চলে আসবে। একই রকম সারা জীবন থাকে না, তখন কিন্তু অনেক বেশি কষ্ট পেয়ে যাবে। হয়তো তোমাকে এই ধরনের কেউ পরামর্শ দিচ্ছে
চেষ্টা করো এগুলোকে ইগনোর করে যাওয়ার, ঠিক আছে? গাইডেন্সকে ফলো করো আর প্রস্তুত থাকো যে নিউ বিগিনিংয়ের জন্য। এবার আমি দেখব যে যারা তোমরা রয়েছো আনম্যারিডের জন্য জুন মাস তোমার দুর্দান্ত সময় কাটতে চলেছে বৃশ্চিক, কারণ তোমার গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তৈরি হতে চলেছে জুন মাসে এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে। তবে তুমি শিওর থাকো এখানে ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত, মানে তোমাদের ইউনিয়ন যেটা হবে সেটা ডিভাইন অবশ্যই নিয়ন্ত্রণ করছে। এই ব্যক্তি তোমার কাছে আসছে এবং তোমাদের যদি সম্পর্কে বিশেষ করে যাদের সেপারেশন হয়ে গিয়েছে এই ব্যক্তি রিটার্ন করছে। আর 3Dতে এই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে। অনেকে অভিমানের বশে এই ব্যক্তির সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিতে হয়তো চাইবে জুন মাসে। এই ধরনের ডিসিশান নেওয়াটা উচিত হবে না হয়তো তোমার জন্য। সম্পর্ক গিভ অ্যান্ড টেকের সম্পর্ক বর্তমান স্লো রয়েছে, তো হতে পারে জুন মাসে এটা স্লো থাকতে পারে। ব্যক্তির সঙ্গে দেখা হবে, তোমার মনে হবে সম্পর্ক ব্রেকআপ হয়ে যাক। এই ব্যক্তি যেহেতু গুরুত্ব দিচ্ছে না, তো এটিকে বাদ দিয়ে দেওয়া উচিত। আর ইউনিভার্স এখানে কিন্তু রয়েছে তোমাদের সম্পর্কে। তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, আনম্যারিড যারা রয়েছে এমনও হতে পারে। এবং গাইডেন্স আমি দেখছি ফ্রেন্ড, তোমাকে বলা আছে তুমি লেট গো করো, যত নেগেটিভিটিকে তুমি লেট গো করো। এই ব্যক্তি তোমার কে রয়েছে, কেন রয়েছে, কিসের জন্য রয়েছে, পাস্ট লাইফের কেউ হতে পারে, কোনো কর্মা ল্যাগেজ, কোনো কার্মিক সার্কেল হতে পারে, কিছুই তুমি জানো না। ভূত ভবিষ্যৎ বর্তমান কিছুই তুমি জানো না। তোমার উচিত নেগেটিভিটিকে ইগনোর করে যাওয়া। যে তোমাকে পেন দেবে, যে তোমার সঙ্গে ভালো ব্যবহার দেখাবে না, তুমি তার থেকে ডিটাচে থাকো জুন মাসে। বিশেষ করে এই মানুষটির ক্ষেত্রে ব্যক্তি বর্তমান যদি তোমার থেকে দূরে থাকে জুন মাসে আসছে, আর তুমি শিওর থাকো তুমি হয়তো ওই ব্যক্তির থেকে দূরে পালানোর চেষ্টা করবে, বাট আর্কেঞ্জেল রয়েছে এখানে, তুমি শিওর থাকো যে সাজা তো কেউ পেতে চলেছে। সম্পর্কে ইউনিয়ন হবে, মন মতো হবে না, সম্পর্ক তোমার স্লো থাকছে, গিভ অ্যান্ড টেক থাকবে, সেটা কিন্তু স্লো। সেই যে লাভিডাবি একটা সম্পর্ক সেটা কিন্তু থাকছে না, কেবলমাত্র স্লো থাকবে। আর এই মানুষটি অবশ্যই রিটার্ন করে যাবে। তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো 3Dতে তোমাদের সাক্ষাৎ হতে চলেছে, ঠিক আছে? গাইডেন্সকে ফলো করে চলো। এবার আমি দেখব যে যারা এক্সট্রা ম্যারিডে রয়েছে, এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে জুন মাস তোমার জন্য খুব সুন্দর একটা সময়। এই ব্যক্তি তোমার প্রতি খুবভাবে তার আনকন্ডিশনাল লাভ রয়েছে, এটা তুমি বুঝতে পারবো, ওই ব্যক্তি বোঝাবেও। এবং তুমি লজিক্যাল মাইন্ড ইউজ করবে না সেই জায়গায়, ওই ব্যক্তি লজিক্যাল মাইন্ড ইউজ করে। হয়তো তোমার মনে হয় এই ব্যক্তি তোমাকে ইউজ করছে, দাবিয়ে রেখেছে, কিন্তু জুন মাসে ওই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে এই ব্যক্তির মন থেকে অ্যাকচুয়ালি তোমাকেই যায়, মস্তিষ্ক দিয়ে হিজিবিজি করে যায়। তোমাদের যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে, নো কন্ট্যাক্ট তোমাদের শেষ হতে চলেছে জুন মাসে নো কন্ট্যাক্ট তোমাদের শেষ হতে চলেছে, কমিউনিকেশান আসতে চলেছে জুন মাসে। এক্সট্রা ম্যারিডের জন্য জুন মাসে এক্সট্রা ম্যারিডের জন্য বৃশ্চিক অবশ্যই তোমার দারুণ একটা কিন্তু বলাই চলে, কারণ ওই ব্যক্তি হারকাতের মধ্যে যে তোমার প্রতি লাভ রয়েছে সে খুব ভালোভাবেই তোমাকে বুঝিয়ে দেবে। কমিউনিকেশান আসতে চলেছে, বিশেষ করে যারা নো কন্ট্যাক্টে রয়েছে কমিউনিকেশান ইউনিয়ন হতে চলেছে। তবে একটু দিমাগ দিয়ে ইউজ করে ও ব্যক্তি বা ডিল করে ও ব্যক্তি, তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল যে কেউ হতে পারে, তো সেই জিনিসটা তোমাকে ঝেলতে হতে পারে, না হলে কিন্তু দারুণ একটা সময় কাটতে চলেছে। যারা সিঙ্গেলরা রয়েছে তোমাদের জুন মাসে তোমার লাইফে নিউ বা তোমার পাস্ট কেউ আসার সম্ভাবনা নেই, তোমার কিন্তু একা থাকার সম্ভাবনা রয়েছে। তুমি হয়তো ডিসকভার করে যাবে জুন মাসে, এবং অতীতের কোনো ট্রমা রয়েছে তোমার মাইন্ডে, সম্পর্ককে কেন্দ্র করে তুমি ভয় পাও কারোর সঙ্গে সম্পর্ক জোড়ার ক্ষেত্রে জুন মাসে ওই একই বিষয় কাজ করতে পারে। এবং তুমি কিন্তু সম্পর্ককে হয়তো তোমার তিতি বিরক্ত এমনও হতে পারে, হয়তো তুমি ডিসকভার করার চেষ্টা করবে কিছু বিষয়কে, কিন্তু সেগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। তোমরা সিঙ্গেলরা যারা রয়েছে জুন মাস তুমি সিঙ্গেলই থাকছো, এটা একটা ক্লিয়ার মেসেজ তোমার জন্য। কারণ তুমি এখনও পর্যন্ত সম্পর্কের জন্য সেই যে একটা মানসিকতা, অতীতের কোনো ট্রমার জন্য আজকে তুমি সেই স্থিতিতে নেই যে কোনো একটা মানুষ তোমার জীবনে আসুক এবং তুমি তার সঙ্গে ভালোভাবে লাইফ কাটাবে, এই করবে সেই করবে, এই ধরনের কোনো মেন্টালিটি তোমার কিন্তু নেই এই সময়। তুমি চাও একটা বিয়ে হয়ে যাক, কোনো মানুষ আমার জীবনে আসুক, তাকে নিয়ে আমি আমার লাইফ কাটিয়ে নেব, কিন্তু ওইভাবে নেই। আগের সেই ট্রমা তোমার আজও পর্যন্ত ব্লকেজ বানিয়ে রেখেছে তোমার জীবনে নতুন কেউ আসার জন্য।
অতীতের ট্রমাকে অবশ্যই রিলিজ করো, হিল করা খুবই জরুরি, যেটা তোমার কিন্তু চাপ হচ্ছে। কারণ যখনই তোমার মনে পড়ে তখন মনে হয় যে এই সম্পর্ক নয়, এগুলো সব ফালতু জিনিস, প্রেম ভালোবাসার কোনো দাম নেই, হিজিবিজি বহু কিছু তোমার মাইন্ডে চলে আসে। আর তুমি চাও হারমোনিয়াস ইউনিয়ন, তার জন্য তোমার লেট হচ্ছে, হয়তো দীর্ঘ সময় তুমি অপেক্ষা করে রয়েছো কেউ তোমার লাইফে আসুক। সিঙ্গল কিন্তু জুন মাসেই তুমি থাকছো। বৃশ্চিক এবং তোমাকে বলা হচ্ছে পূর্বের ট্রমাকে তুমি কোনো থার্ড পার্টি কেউ ইনভলভ ছিল, কোনো মেল বা ফিমেলের সঙ্গে তুমি সম্পর্কে ছিলে, সেখানে তুমি এত বাজে কোনো এক্সপিরিয়েন্স করেছো যেটা ট্রমার আকারে তোমার মাইন্ডে রয়েছে। এটার উপর কাজ করো, ঠিক আছে স্করপিও? আমি দেখব কী করা উচিত তোমার। অবশ্যই বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করো, বিয়ের জন্য প্রস্তুত করো, এই ট্রমাকে হিল করো, এই ট্রমাকে হিল করো। তোমার মনে হয় যে প্রত্যেকটা মানুষই একাধিক সম্পর্কে জড়িয়ে যায়, প্রত্যেকটা মানুষই এমন মেন্টালিটির, এমন হয় না ফ্রেন্ড। তোমার জন্য যে বরাদ্দ রয়েছে সে তোমার জন্যই রয়েছে, আর অন্য কারোর জন্য নয়। যে অন্য কারোর হচ্ছে সে তোমার জন্য নয়। তার জন্যে অতীতের ট্রমাকে হিল করো। হারমোনিয়াস ইউনিয়ন তোমার লাইফে হতে চলেছে। তোমার যে ডেস্টিনিতে রয়েছে সেই ব্যক্তি এন্ট্রি করতে চলেছে, সেটা কিন্তু জুন মাসে সম্ভব নয়। জুন মাস তুমি সিঙ্গেলই থাকছো, তবে আগামীতে আসতে চলেছে, ঠিক আছে? গাইডেন্সকে ফলো করো, ট্রমাকে হিল করো। আমি দেখব চার্মস কি বলছে জুন মাসে তোমাদের সম্পর্ক কেমন কাটতে চলেছে। স্করপিও, ওকে, অনেক কিছুই। তোমরা যারা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে রয়েছে তোমার জন্য তুমি অবশ্যই তো সুখবর, এক্সট্রা ম্যারিডের জন্য দুর্দান্ত সুখবর রয়েছে। ইউনিয়ন তোমাদের প্রচুর জনের হতে চলেছে, বিশেষ করে যারা এক্সট্রা ম্যারিড এবং ম্যারিড রয়েছো, বা তোমরা যারা আনম্যারিড রয়েছো, তোমাদের প্রত্যেকটা সিচুয়েশান অনুযায়ী ইউনিয়ন হবে। কিছু জনের মন পর্যন্ত হবে না, কোথাও যেন শূন্যতা থাকবে, কেউ বা পিছিয়ে যাওয়ার বহু কিছু হিজিবিজি বিষয় কিন্তু থাকছে। ইউনিয়ন কিন্তু মাস্ট। ইউনিভার্স সহায় রয়েছেন তোমাদের অনেকের ক্ষেত্রে, ডিভাইন কোনো নতুন ডোর ওপেন করছে। এমনও হতে পারে যারা তোমরা ম্যারিড রয়েছ, তোমাদের বড় কোনো এই যে নিউ বিগিনিং আসছে, হতে পারে ইউনিভার্স নিউ ডোর ওপেন করছে। অনেকের ক্ষেত্রে সম্পর্কের গ্রোথ থাকবে না, বিশেষ করে যারা আনম্যারিড রয়েছে সম্পর্কের গ্রোথ হওয়ার সম্ভাবনা কম রয়েছে। তোমরা অনেকে গ্রাউন্ডেড হতে চলেছ, তোমাদের কিছু অ্যানাউন্স হয়েছে, হতে পারে যারা বিশেষ করে সিঙ্গেল রয়েছ তোমাদের অ্যানাউন্স যে পাস্টের ট্রমাকে হিল করো, এটা হয়তো তোমাকে গাইডেন্স হিসেবে তুমি আজকে তোমার জন্য হয়তো রয়েছে যে ট্রমাকে হিল করো, কারণ ওটি ব্লকেজ ক্রিয়েট করছে তোমার নিউ লাইফে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে। তুমি অপেক্ষা করছো, হয়তো ভিন্ন ভিন্ন জায়গায় তুমি সার্চ করছো, আনফোল্ড করার চেষ্টা করছো ভিন্ন ভিন্ন মানুষকে, কেউ আসছে না, এই কারণেই ব্লকেজের জন্য। এনার্জেটিকলিভাবে নিজেকে হাই ভাইব্রেশনে রাখতে হয়, এমনি এমনি কোনো মানুষ তোমাকে অ্যাট্রাক্ট করবেন না ফ্রেন্ড, তার জন্যে পজিটিভ থাকতে হবে। এবং অনেকের ক্ষেত্রে সম্পর্ক নিয়ে যে বেরিয়ে যাওয়া, এন্ড হয়ে যাওয়া, এটা কিন্তু সম্ভাবনা কম রয়েছে এই জুন মাসে, ঠিক আছে? তো জুন মাসে এইরকমই তোমাদের সম্পর্ক কাটতে চলেছে, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড এবং সিঙ্গেলদের জন্য। আর অবশ্যই গাইডেন্সকে ফলো করো জুন মাসের জন্য। বেস্ট অফ লাক স্করপিও। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।